আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা অন্য কাউকে আমাদের রেপোজিটরিতে এড করতে পারি। কোড করার জন্যে বা কোনো ইস্যু ফিক্সড করার জন্যে অথবা কোড রিভিউ করার জন্যে। অর্থাৎ অন্যকে কিভাবে খাটাবেন। সো আমি চাচ্ছি যে আমাদের এই ব্লক রেপোতে অন্য আরেকজন এসে কোড করবে এবং সেই ফাইলের চেঞ্জেস গুলোকে আমরা মার্জ করতে পারবো। কারণ বর্তমানে যেই করুক তাকে তো ফোর্ক করা লাগবে। ফোর্কের বিষয়টা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। সো কাউকে এই রেপোতে এড করার জন্যে ১ম এ আমরা সেটিং এ যাবো এবং এইখান থেকে আমরা এই কোল্যাবরেটরস এখানে ক্লিক করব। আমার যে পার্সোনাল GitHub অ্যাকাউন্টটা আছে আমি তাকে এখানে এড করব। সে যেন এই ব্লক রেপোটাকে মডিফাই বা চেঞ্জেস করে পুশ করতে পারে। এর জন্য আমরা এড পিপল এ ক্লিক করব। আপনি যাকে এড করবেন তার GitHub ইউজার নেম দিয়ে এখানে সার্চ করতে পারেন। আমার ক্ষেত্রে সেটা হচ্ছে ইয়াসিন50। তাহলে দেখতে পাচ্ছি এখানে এটা চলে এসেছে। আমরা এটা সিলেক্ট করব। এরপর এড ইয়াসিন50। যেহেতু আমার ওই আইডি থেকে এটাকে আমি এখনো অ্যাকসেপ্ট করিনি, এর জন্য এটা আমার এখনো পেন্ডিং এ দেখাচ্ছে। তাহলে চলুন আমি আমার সেই আইডিতে ব্যাক করে এই ইনভাইটটাকে অ্যাকসেপ্ট করব। আমি আমার পার্সোনাল GitHub এ চলে এসেছি এবং দেখতে পাচ্ছি এখানে একটা ব্লু আইকন আছে। আমরা এখানে ক্লিক করব এবং এখানে লেখা আছে যে ইনভিটেশন টু জয়েন। আমরা ইনভাইটটাকে কি অ্যাকসেপ্ট করতে চাই কিনা? হ্যাঁ, আমি চাচ্ছি এটাকে অ্যাকসেপ্ট করব। এর জন্য আমরা এখানে ক্লিক করব। এরপর অ্যাকসেপ্ট ইনভিটেশন। এখন যদি আমরা আমাদের এই পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো সে কোলাবরেটর আকারে অ্যাড আছে। একটা জিনিস আমরা খেয়াল করব, আমরা কিন্তু এখন আমাদের YTSIN50 ব্লগ, তার ব্লক রেপোতে আছি। অর্থাৎ আমাদের YT ব্লগে আছি। কিন্তু যেহেতু এই ইউজার ইনভিটেশনটাকে অ্যাকসেপ্ট করেছে, সে এই রেপোটাকে মডিফাই করতে পারবে। মডিফাই করার জন্যে ১ম এ আমাদের ক্লোন করা লাগবে। এর জন্য আমরা কোডে ক্লিক করব। আমি সাধারণত SSH ব্যবহার করে থাকি। এটাকে আমি কপি করব এবং আমরা আমাদের টার্মিনালটাকে ওপেন করতে পারি। আপনার ক্ষেত্রে যদি HTTPS হয়ে থাকে, আপনি কিন্তু সেই HTTPS লিঙ্কটা এখানে পেস্ট করবেন। এরপর আমরা এন্টার প্রেস করব। ওকে, আমার ক্ষেত্রে অলরেডি এখানে ব্লক রেপোটা এক্সিস্ট করে। আমি সিডি ডকুমেন্টে চলে যাই। এরপর আমি এটাকে ক্লোন করব। সিডি কমান্ড দ্বারা আমাদের এই ব্লক ফোল্ডারে চলে যাই। দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ব্লক ফোল্ডারের ভিতরে আছি। আমি নিউ ভিম দ্বারা এটাকে ওপেন করি। সো আমার এই মেইন অ্যাকাউন্ট থেকে আমি একটা ফাইল ক্রিয়েট করে ইন্ডিকেট করতে পারি যে আমরা এটা আসলেই চেঞ্জ করেছি। আমি এখানে একটা ফাইল দিতে পারি, সেটা হচ্ছে planning.md এবং এখানে একটা জিনিস লিখি, this has been added from yasin50। এটাকে অ্যাড এবং কমিট করা লাগবে এবং এটাকে আমরা পুশ করব। আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমরা এখানে পুশ করতে পারতেছি কারণ YTSIN আমাদের কোল্যাবরেটর হিসেবে অ্যাড করেছে। আমরা যদি আমাদের রেপোজিটরিতে চলে যাই এবং এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো planning.md এই ফাইলটা আমাদের YTSIN50 ব্লগে চলে এসেছে এবং এই কমিটটা কিন্তু ইয়াসিন50 করেছে। আমি চাইলে এখানে আরেকটা ইস্যু ক্রিয়েট করতে পারি, এখানে ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি, পুল রিকোয়েস্ট করতে পারি। অর্থাৎ ২ জনে মিলেমিশে, অথবা আপনার ক্ষেত্রে একাধিক কোলাবরেটর থাকতে পারে, সবাই মিলেমিশে প্রজেক্টটাকে করতে পারবেন। ওকে, আমার মেইন ব্রাঞ্চে চলে যেতে হবে এবং আমরা git pull কমান্ডটাকে রান করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইয়াসিন50 থেকে যে প্ল্যানিংটা ছিল সেটা এখানে চলে এসেছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা রেপোকে আমরা ফোর্ক করতে পারি এবং তারপর আমাদের চেঞ্জেসগুলোকে পুল রিকোয়েস্ট আকারে পাঠাতে পারি। কেননা সবাই তো আর আমাদেরকে কোলাবরেটর আকারে অ্যাড করবে না। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।